আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও মোটামুটি ভালো আছি। আমের সিজন চলছে আর আমের আচার বানাবো না তা তো হয়ই না। তাই আমার হেল্পিং হ্যান্ডকে বললাম আমগুলোকে কেটে দিতে। আমি যেহেতু খোসাসহ আমের আচার করব তাই খোসাসহই আমগুলোকে কেটে নিয়েছি। আমের আচার তৈরি করতে আমাদের লাগবে শুকনা মরিচ, রসুন এবং আদা। প্রথমেই শুকনা মরিচ এবং রসুন ও আদাগুলোকে আমি একটা ফ্রাই প্যানে একটু টেলে নেব। যেহেতু রসুন এবং আদাতে একটু পানি থাকে, আমি তো আমের আচারে এক ফোঁটাও পানি ব্যবহার করব না, তাই যেটুকু এক্সট্রা পানি থাকে আদা এবং রসুনে তাই এগুলোকে একটু টেলে নেব। ভালো করে এগুলোকে একটু নেড়ে দিতে হবে যাতে তলায় পুড়ে না যায়। এটা একটু আস্তে জালে করতে হবে। এই তো আমার রেডি হয়ে গেল। এবার আমি একটা ব্লেন্ডার জারে এগুলোকে আধা বাটা করে ব্লেন্ড করে নেব। এগুলোকে মিহি করে ব্লেন্ড করা যাবে না, যেহেতু এটা আমি আচারে ব্যবহার করব, তাই এগুলোকে আধা বাটা করে বেটে নিতে হবে। তো আমি এই যে ব্লেন্ডারে ব্লেন্ড করে এই তো আমি আধা বাটা করে বেটে নিয়েছি। মশলাগুলো দেখেন আপনারা, একেবারে আধা বাটা করে বেটেছি। আর আগের থেকেই আমি পাঁচফোড়নটাকে গুঁড়ো করে রেডি করে রেখেছিলাম। তো এই তো আমি একটা বড় হাঁড়িতে সরিষার তেল দিয়ে দিলাম। এবার আমি সরিষার তেলের ভিতরে মশলাগুলোকে ঢেলে দিলাম। ভালো করে নেড়ে নিতে হবে যাতে তলায় লেগে না যায়। তো এই তো আমার মশলাগুলোকে হালকা ভাজা হয়ে গেছে। তো আমি এর ভিতরে টুকরো করে রাখা আমগুলোকে দিয়ে দিলাম। খেয়াল রাখতে হবে যাতে মশলাটা পুড়ে না যায়। এই আমের আচারটা আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। এতটাই টেস্টি হয় যে আপনাদের আমি বলে বোঝাতে পারবো না। অবশ্যই কিন্তু একবার হলেও বাসায় ট্রাই করবেন। তো আমের আচারে আমি একটু লবণ দিয়ে দিলাম। আমে লবণ দেওয়ার সাথে সাথেই আমটা হালকা সিদ্ধ হয়ে আসবে। আর একটু কালারের জন্য হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এবার অনবরত নাড়তে হবে যাতে তলায় লেগে না যায়। যেহেতু এখানে কোনো রকম পানি ইউজ করা হয়নি, তো তেলের উপরেই এটাকে ভালোভাবে নাড়তে হবে। মশলাটা যাতে তলায় পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আমটাকে একটু আধা সিদ্ধ করে নিতে হবে। যেহেতু আমি এটা আমের মিষ্টি আচার তৈরি করব, তো আমি এতে চিনি ব্যবহার করব। তো চিনি ব্যবহার করার আগে আমি আমটাকে একটু আধা সিদ্ধ করে নেব। তেলের উপরেই এটা নাড়তে হবে। এটা নাড়তে নাড়তে আস্তে আস্তে এটা আধা সিদ্ধ হয়ে যাবে। এই তো প্রায় সেদ্ধ হয়ে চলে এসেছে। এই যে আরেকটু মনে হচ্ছে সিদ্ধ হবে, তো আমি আরেকটু নেড়ে নেব ভালোভাবে।
এই তো আমার আমটা ভালোভাবে আধা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে চিনি দিয়ে দেব। যেহেতু আমরা একটু মিষ্টি বেশি খাই, তাই আমরা চিনির পরিমাণ একটু বেশি দিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো চিনি দিয়ে দেবেন। চিনি দেওয়ার পরে আমটাতে একটু পানি পানি ভাব আসে। তো আমি এই আমের যে পানি পানি ভাবটা আসে এটাকে পুরোটাই শুকায়ে নিতে হবে নেড়ে, যাতে এক ফোঁটাও পানি না থাকে। তো এই তো আমার প্রায় শুকায়ে আসছে আমটা। তো আমি আমের আচারে একেবারে শেষ মুহূর্তে আপনারা যেই গুঁড়া করে রাখা পাঁচফোড়নটা ছিল সেটা দিয়ে দেবেন এবং একটু টেস্টের জন্য গরম মশলা দিয়ে দেবেন। গরম মশলাটাকে গুঁড়া করে রাখবেন। আর আমি আমের আচারে একটু ভিনেগার ইউজ করেছি, যেহেতু আমি আমের আচারটা অনেক দিন সংরক্ষণ করে রাখবো ফ্রিজে, তো আমি ওই জন্য ভিনেগার ইউজ করেছি। তো কেমন হয়েছে আমার আমের আচারটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।